কিরে বেটা, তুই আমার বিপক্ষে দাঁড়াইছ, তুই কি আমার লগে কি টিকতে পারবি? আরে বেটা, তোর মতো 4-5টা পাতি নেতা আমি আমার পকেটে রাখি। ভাই দেন লগে আবার পোলা পাইলেও ঘুরে। পোলা বানার দেখছিস কি? আমরা যদি চাই মৌমাছি ঝাগায় করবো। দেয়া দে বাচ্চা, যা যা। আরে বেটা আমরাও দেখবো তুই করতুক পারো, যা 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 এনতে যা। মামা মাইয়াটার আমার সেই পছন্দ হয়েছে মামা। ইলেকশনের পরে না মামা, এটা আমার যেমনি ব্যবস্থা করতে হইব। বন্ধু দেখ ওয়ার্ডটা পুরা বরবাদ বানিয়ে আলাইছে। ও বেটা, রাজন চৌধুরী আর আওয়াল চৌধুরী এই ওয়ার্ডটারে পুরা বরবাদ বানিয়ে দিছে। একটা বিহিত করতে হইব। দেখতেছে এই বিষয়টা। ভাই চাঁদা দে। ভাই একটু বেচা কিনা নিত্য আগে দোকান তো 60 করে নিয়ে খাই। ও বেটা, কালকের থেকে যেন একটুও মিস নেই। দেখছেন ভাই, দিনে দুপুরে অপেনে চাঁদাবাজি করতেছে। এটি কার লোক ভাই? এটা হলো আওয়াল চৌধুরী বলা যায়। ও কারণে সমস্যা নষ্ট হয়ে গেছে। ও কোনো একটা ব্যবস্থা সাহেব এটা চালাবে 20-30 টাকা ডেলি কামাই, আপনারা কিসের চাঁদা দিতেছেন? আমি নিরীহ মানুষ 10-20 টাকা কামাই খাই, কিসের চাঁদা? কিসের চাঁদা তোমার আপনাকে? এই বেটা চালা দিবি না শুনলে? আমার শেষ সম্বল, আমার শেষ সম্বলটুক তোমরা আপনারা নিয়েন না, আপনারা নিয়েন না আমার শেষ সম্বলটুক। আমি কিন্তু আইনে আসছিলাম। আরে বেটা কত লোককে চালা লইলাম, তুই পালা আইনের আসল লইস। আইন আমার পকেটে ঢুকায় রাখি। কি ব্যাপার, আমার ফোন লয়ে গেল, আইনেও বলো ওদের বিচার নাই। ওনাদের বিচার নেই, তাহলে যদি খারাপ ফলাবেন। মুরব্বী এটা হলো রাজন চৌধুরী বলা যায়। ক্ষমতা এটা আর আগে যে তাণ্ডব শুরু করছে, এটিতে ক্ষমতায় আনন্দ দিত না। ঠিক বলছো, সেটা একটা প্রতিবাদ জানামো। মা দরজা খুল। কি যে দরজা খুলো নাকি? মা মা উঠ 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 উঠ। বাবা, রাজন চৌধুরীর পোলা বাইনেরা দর্শন করছে, লেগে বিষ খেয়ে মরে গেছে। মা কাকা কিছে কিছে রাজন চৌধুরীর পোলা বাইনে আমার মানে সর্বনাশ করছে। দেখছস বেটা ওর আজকে হেয়ার মেল কি করছে? আজকে আবার কিছু করতে হবে। ওগুলো একটা বৈঠক লয়ে বুম। আজকে বিকালে এটা বলবো। বন্ধু তুই না লগ ইয়া খারাপ জায়গা, এই বুকে খারাপ জায়গা। বন্ধু তুই খারাপ জায়গা এলাকার অনেক মানুষ তোরে পছন্দ করে, তুই খারাপ হয়তো বা তুই জিততে পারো তবে বিপক্ষে। আমরা আছি সবাই তোমার খুশি। একটা এলাকা সবার মতামত নিয়ে আনবি। ভাই আপনারা কিন্তু দুজন কামটা ঠিক করতেছেন না। এলাকার জনগণ চাঁদা নেন, তারপরে দর্শন, এগুলো কিন্তু বাইরে যেতেছে। এমনি চললে তো সমাজ নষ্ট হয়ে যাবো। তোমরা কি চাও বলো তো, এটা বলো। কি চাও তোমরা বলো, আমি আপনাকে বিপক্ষে নির্বাচন করবো। ভাইয়ের পাশে আছি আমরা। হ্যাঁ, তুমি নির্বাচনে দাঁড়াবে কেন? তুমি ছাত্র মানুষ, তুমি নির্বাচনে আইসো না, তুমি নির্বাচন করতে পারবে না। তুমি পড়াশোনায় মনোযোগ দাও। তুমি রাজনীতির ভিতরে ঢুকো না, তুমি পড়াশোনা তোমার মনোযোগ দাও। কুত্তার লেজ কোনো সময় সোজা হয় না। বন্ধু তুই খারাপ, আমরা তোর লগে আছি। আচ্ছা তোমরা দাঁড়াও তাইলে। ভাই এইভাবে তো হইব না, জনগণ তো সব অপক্ষে, এইভাবে করলে তো আমরা জিততে পারবো না।
তুমি আমি যদি এক থাকি তাহলে ওরা আমাদের সাথে কখনই পারবে না। আচ্ছা ওরা যে ছাত্র মানুষ, ওরা যদি রাজনীতির ভিতরে আসে তাহলে ওরা কি রাজনীতি পারবো? আমাদের সাথে কি ওরা টাকা পয়সা দিয়ে কুলাতে পারবো? ভাই টাকা পয়সা বড় কথা, মন রয়েছে বড় কথা। ওই ছাত্র হইলে কি হবে, হয়তো জনগণের মন জয় করে ফেলছে। ঠিক আছে, দেখা যাবে না, এটা রাজনীতির সময় দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, এখন আমি উঠি, আল্লাহ হাফেজ। আমি এখন ভোট ঘোষণা করব। আজকে নির্বাচনে বিপুল ভোটে পাশ করেছেন ছাত্রনেতা হাবিবুল্লাহ সরকার। ওই থাম ভাই, আপনারা দুইজন যে এতদিন এত ক্ষমতার জোর চাইলেন ভাই, এই দেন আজকে দেন এই সাধারণ মানুষ করতে মার খেতেছে। একটা রিস্ক হলে আপনি করে মারে ভাই, তাইলে এত ক্ষমতার দাপট দেখা লাভ কি হলো ভাই? ভাই আপনারা কি না করছেন, চাঁদাবাজি, ধর্ষণ, আরো যত কর্ম আছে সব আপনারা করছেন। এখনো সময় আছে, ভালো হয়ে যান। ও ভাই আঙ্গু ভুল আমরা বুঝতে পারছি। আমাদের মাফ করে দেন ভাই আমি একা পাস করি না, আপনারাও পাস করছেন। আজকে থেকে এই সমাজে আমরা দুর্নীতি মুক্ত, চাঁদা মুক্ত, ধর্ষণ মুক্ত করার জন্য আমরা একসাথে লড়বো ভাই। সবাই একমত থাকলে আমার হাতে হাত মিলান।